প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, কোথায় এই পরীক্ষাটা হবে সেটাও আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটিও লাইক দিয়ে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিও। তো তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে। তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। মন্তব্য প্রকাশ করতে চাইলে আপনার মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেঞ্জার অপশনের মাধ্যমে আপনারা যে কোনো নিয়োগ তথ্য জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড সকল তথ্য। তো দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, দেখতে পাচ্ছেন এখানে 11 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 24 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার 3 বছর মেয়াদী চুক্তিভিত্তিক শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট বাসিন্দা ব্যতীত, অর্থাৎ সুনামগঞ্জ জেলা ব্যতীত বাকি 63 জেলা রয়েছে, সে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কিন্তু সকল জেলার বৈধ নাগরিকগণের নিকট থেকে পদের পাশে বর্ণিত যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে আর কি সুনামগঞ্জ পিবিএস sunamganj.teltok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল, নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা, যোগ্যতা, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার 3 বছর মেয়াদী চুক্তিভিত্তিক। সাধারণত আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে 3 বছর পর কি নিয়োগের চাকরিটা চলে যাবে, না, এটা হচ্ছে সাধারণত মিটার রিডার কাম মেসেঞ্জার যারা চাকরি করে 3 বছর পর পর নতুন চুক্তি হয়, অর্থাৎ প্রথমে আপনার চাকরিটা হয়ে গেলে পরবর্তীতে আবার নতুন চুক্তি হবে, অর্থাৎ আপনাকে কোনো নিয়োগের আবেদন করতে হবে না, অর্থাৎ অটোমেটিক্যালি আপনার হচ্ছে মেয়াদ বেড়ে যাবে। তো পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 25টি পদ, পদের সংখ্যা বাড়তেও পারে, এই কথা বলে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বেতনের স্কেল, প্রবেশ বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন 14,700 টাকা থেকে 26,480 টাকা বেতনে। এছাড়াও অন্য অন্য ভাতাদি রয়েছে, প্রদান করা হবে। সাধারণত আপনাদেরকে যে সকল ভাতাদি প্রদান করবে, অর্থাৎ সাধারণত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আরও বিভিন্ন ধরনের গ্র্যাচুইটি, আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। টোটাল এখানে 26,000 রয়েছে, অর্থাৎ 30 আপের উপরে আপনারা বেতন পাবেন। দেখতে পাচ্ছেন সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 5/3/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। প্রবেশে নিয়োজিত লাইন শ্রমিকগণের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর দেখতে পাচ্ছেন এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে 4টি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীকে হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকগণের কাছ থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে। সুনামগঞ্জ প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য অনুযায়ী কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে। প্রবেশের কর্মরত লাইন ও শ্রমিকগণ মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে আবেদন করতে হবে। নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে না, এছাড়া 63 জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তো এখন আবেদন যেহেতু আপনি করতে চাচ্ছেন, যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো কী রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5/3/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমান সনদের বিবেচিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সমিতিতে কাজ নাই, মজুরি নাই ভিত্তিতে নিয়োজিত লাইন শ্রমিক গ্রহণের
মিটার রিডার কাম মেসেঞ্জার 3 বছর মেয়াদে চুক্তিভিত্তিক পদে বিভাগীয় প্রার্থীর হিসাবে পূর্ব অনুমতি সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন এবং আবেদনের ক্ষেত্রে অন্য অন্য যোগ্যতা থাকা সাপেক্ষে লাইন শ্রমিক, কাজ নাই, মজুরি নাই গণের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর নির্ধারিত ছকে পূরণ করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় 2 কপি অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্রের সাথে আবেদনে উল্লেখিত প্রমাণকের জন্য কাগজপত্র 2 সেট সত্যায়িত কপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক মূল কপি প্রদর্শন করতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, ইউনিয়ন জাতীয় স্থানীয় ইউনিয়ন, পৌরসভার, কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সাহিত্যিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সরকারি, আধা সরকারি, স্বশাসিত কর্মরত প্রার্থীদেরকে বিভাগীয় ছাড়পত্র, সমিতিতে কর্মরত লাইনম্যানের শ্রমিকদের যোগদানপত্র এবং অনলাইনে আবেদনকৃত অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড। আর এখন আপনাদেরকে যে পরীক্ষাটা হবে দেখতে পাচ্ছেন এখানে, পরীক্ষাটা তো হবে এমসিকিউ ও লিখিত উভয় পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। অর্থাৎ এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ 4টি অপশন দেওয়া থাকবে, অপশনের মধ্যে যেটা কারেক্ট সেটা দিতে হবে। আর এরপরে লিখিত পরীক্ষা হবে, তারপরে মৌখিক পরীক্ষা হবে। আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা বলছেই যে কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। তো সাধারণত অনেকে চিন্তা ভাবনা করে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য যদি টিএডিএ প্রদান করে তাহলে তো ভালো হয়, কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএডিএ প্রদান করবে না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে জেনে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন 3 বছরের মেয়াদান্তে চুক্তির নিয়োগ করা হবে। 3 বছর চুক্তির মেয়াদকালীন প্রতি বছরের প্রথম পক্ষর দ্বিতীয় পক্ষের কর্মমূল্যায়ন করা হবে। কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চলমান মেয়াদ সমাপ্তান্তে প্রথম পক্ষের দ্বিতীয় পক্ষের কর্মমূল্যায়ন করা হবে। কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপ্তান্তে পক্ষের ইচ্ছাক্রমে 1, 2 ও 2 কর্মদিবস বিরতি দিয়ে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পরবর্তী চুক্তি সম্পাদিত করতে পারে, তবে কোনোভাবেই চাকরির স্থায়ী করা হবে না। আর এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো আরও যে যোগদানের সময় অবশ্যই সমিতির অনুকূলে 10,000 টাকা নিরাপত্তা জামানত প্রদান করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যা সন্তোষজনক চুক্তি সমাপ্তান্তে মুনাফা সহ ফেরতযোগ্য। আর এখানে আবেদনের ক্ষেত্রে অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 5/3/2025 বুধবার সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/3/2025 বৃহস্পতিবার বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্র যে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আর টাকা প্রদানের পূর্বে আগে দেখে নেবেন আপনার অ্যাপ্লিকেশন কপিতে সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে পুনরায় আবার আবেদন করে নির্ভুল অ্যাপ্লিকেশন কপির যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করবেন। আর যদি আপনি ভুল সম্বলিত ইউজার আইডি আপনি টাকা প্রদান করে ফেলছেন তাহলে পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু আবেদনের কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে অর্থাৎ পেমেন্ট করার পূর্বে দেখে নেবেন যে আসলে আপনার অ্যাপ্লিকেশন কপিটা ঠিক আছে কিনা। থাকলে আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে 112 টাকা আপনারা প্রদান করবেন। আর 112 টাকা প্রদান করবেন। আর প্রবেশপত্রটি আপনারা যে মোবাইল নাম্বারটা দিবেন অ্যাপ্লিকেশন কপিতে সেই মোবাইলে একটি SMS দিবে, SMS এর মাধ্যমে জানতে পারবেন প্রবেশপত্র প্রকাশিত হয়েছে। আর প্রবেশপত্রে লেখা থাকবে কোথায় পরীক্ষা হবে। আর সাধারণত যেহেতু এই পরীক্ষাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু সুনামগঞ্জে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।